বর্তমান সময়ে সবচেয়ে স্মার্ট একটি পেশা হচ্ছে মোবাইল সার্ভিসিং। অনেক তরুণেরা এই পেশায় বর্তমানে এগিয়ে আসছে। আপনার যদি টেকনিক্যাল কাজগুলো জানা থাকে তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। নিজের ব্যবসা হোক, বিদেশে গিয়ে চাকরি হোক অথবা দেশে চাকরি হোক, সব কিছুতে আপনার পারদর্শিতা থাকবে সমান। তাই বসে না থেকে চাকরি বা পড়াশোনার পাশাপাশি বা যে কোনো কাজের পাশাপাশি এই স্কিলগুলো আপনি শিখে রাখতে পারেন। আজকে আমরা আসছি বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আইফিক্স ফার্স্টে, যেখান থেকে আপনারা অল্প টাকায় নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবেন। দক্ষতা করতে গেলে এই মোবাইল সার্ভিসিং সেক্টরটা এখন বর্তমানে কি রকম প্রভাব ফেলছে আমাদের তরুণদের মধ্যে, যদি আমাদের একটু বলতেন। একদম খুব সিম্পল ভাবে যদি আমি বলি, আমি যেমন স্টুডেন্টদের কথা বলি, যদি আপনাকে আমি প্রশ্ন করি কয়জনের কাছে রকেট আছে, কেউ হাত তুলবেন না। কয়জনের কাছে এরোপ্লেন আছে, কেউ হাত তুলবেন না। কয়জনের কাছে ফেরারি গাড়ি আছে, কেউ হাত তুলবেন না। আমি যদি বলি মোবাইল ফোন কয়জনের কাছে আছে, আপনারা সবাই হাত তুলবেন। তাহলে প্রযুক্তির একটা ডিমান্ডেড টেকনোলজি আমরা বলতে পারি মোবাইল ফোন বা সেলফোন, যেটা সবার হাতেতে আছে। কারো হাতে এমন আছে দুইটা তিনটা করেও থাকে। তো এই ডিভাইসটা যেহেতু আছে, এটা অবশ্যই টেকনোলজি নষ্ট হবে, আর নষ্ট হলে তো অবশ্যই এটা রিপেয়ারার কেউ না কেউ লাগবে। আর এই জন্যই এটা শুধুমাত্র বাংলাদেশ না, আপনি পুরো পৃথিবী সার্ভে করেও দেখবেন যে মোবাইল ফোনের কাজের একটা ভালো ভ্যালু আছে, একটা গুড ভ্যালু, একটা চাহিদা আছে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের হচ্ছে তিনটা ফেজে আপনি ট্রেনিং নিতে পারেন। একটা হচ্ছে রেগুলার কোর্স, যেটা 3 মাসের আমরা বেসিক কোর্স বলি। আরেকটা হচ্ছে অ্যাডভান্স কোর্স, যে আপনি বেসিকে যে জিনিসটা শিখলেন সেটা অ্যাডভান্সে গিয়ে আরো একটু ডিপ নলেজ সেটা নেওয়া। আর আরেকটা হচ্ছে আমাদের উইকেন্ড কোর্স। উইকেন্ড কোর্স বলবো না, আমি এটা বলবো যে মানে ফুল টাইম কোর্স যেটা আমরা বলি। এটা হচ্ছে তাদের জন্য, যারা বাইরে টাইরে চলে যাবেন, আপনাকে 1 মাসের মধ্যে শিখতে হবে, তাদের জন্য এই কোর্সটা। আচ্ছা স্যার, যেহেতু বাইরের কথা বলেছেন, আমি এই কোর্সটা করে বা আমি এই টেকনিক্যাল কাজগুলো শিখে আমি কি বাইরে গিয়ে কোনো আমার ক্যারিয়ার গড়ার অপরচুনিটি আছে কিনা? অ্যাবসলিউটলি আছে। কারণ আমি যদি ওইভাবে আপনাকে দেখাতে যাই, আমাদের আইফি ফার্স্ট থেকে যতগুলো বেস বের হয়েছে, এর মধ্যে আমি যদি হিসাব করি, তার মধ্যে প্রায় 30 থেকে 40 জন এখন বাইরে আছে, এবং ভালো ভালো কান্ট্রিতেও আছে। স্পেনে আছে, কানাডাতে আছে। আমাদের এখানে তো ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট আইফি ফার্স্ট থেকে একটা দিচ্ছেই, সেটা খুব কমনলি সব স্টুডেন্টদের জন্যই। আর আমাদের এখান থেকে আপনি পলিটেকনিক্যাল থেকে পরীক্ষা দিতে পারেন, অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে, অথবা এনএসডিএ থেকে, যেটা ন্যাশনাল স্কুল ডেভেলপমেন্ট অথরিটি। তো এগুলো সবগুলোর সাথে আমরা জয়েন্ট। তো আপনি চাইলে, আপনি যদি মনে হয় যে আমি সরকারিভাবে একটা সার্টিফিকেট চাচ্ছি, তাহলে এই পরীক্ষার আওতায় আমরা নিয়ে আসি এবং তাদেরকে পরীক্ষা আওতার মাধ্যমে একটা ছাড়পত্র প্রদান করে থাকি। তাহলে আপনি জেনে খুব আশ্চর্য হবেন, আমাদের এখানে 90% স্টুডেন্ট দিই, 95% স্টুডেন্ট ঢাকার বাইরে। 95% স্টুডেন্ট ঢাকার বাইরে, এবং প্রত্যেকের জন্য এখানে আমাদের হোস্টেল আছে। আমরা ডেডিকেটেড কিছু এখানে আশেপাশে যে সুপার হোস্টেল গুলো আছে, তাদের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চার হয়ে গেছি। তাদেরকে আমরা স্টুডেন্ট থাকার সুবিধা করছি। আর এখানে যেহেতু আশেপাশে জোনটার ভিতরে মানে ম্যাচে থাকার খুব একটা ভালো ব্যবস্থা আছে। আপনি যদি ওইভাবে হোস্টেল না চাচ্ছেন, যে আপনি 4-5 জন মিলে একটা কোনো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিচ্ছেন, সেভাবে এখানে। তো এখান থেকে বের হওয়ার পর আপনাদের কি কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা রাখেন? এক্স্যাক্টলি, এটা আইফি ফার্স্ট শুরু থেকে ইন্টার্নশিপ একটা ব্যবস্থা রেখেছে, যেখানে যা করছে তারা প্র্যাকটিক্যাল হ্যান্ড স্কিল করছে, অথবা ইলেকট্রনিক্স সম্বন্ধে তারা জানতে পারছে। বাট একটা কাস্টমার সাথে কিভাবে ডিল করতে হয়, অথবা সাপ্লাই প্রোডাক্টগুলো কোথা থেকে নেবে, সাপ্লায়ারকে, এগুলোর জন্য আমাদের একটা ইন্টার্নশিপের ব্যবস্থা থাকে। তো এখানে ক্লাস শেষে তারা ইন্টার্নশিপ করতে যায়, যেটা আমাদের যেহেতু আউটলেট অনেকগুলো, প্রায় 18-20টা, মোতালা প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, আর দূর দূরান্তে মার্কেটে আমরা মানে আপনাদের নিজস্ব আউটলেটে তারা হচ্ছে ইন্টার্নশিপের একটা সুযোগ সুবিধা পায়। এটা অনেকেই ভাবেন যে এখানে আমি জয়েন করেছি, আমি মনে একজন টেকনিশিয়ানই হব, শুধুমাত্র রিপেয়ারিং করব, বাস এতটুকুই। আসলে না, আমাদের ইন্ডাস্ট্রিতে এত পরিমাণ অকুপেশন যে আপনি নিজেও ভাবলে অবাক হয়ে যাবেন। যেমন আপনি চাইলে ব্যবসায়ী হতে পারেন, নিজ উদ্যোক্তা, আপনি নিজে মোবাইল সেলার হতে পারেন, ইম্পোর্টার হতে পারেন, সেল করতে পারেন, অ্যাসেসরি সেল করতে পারেন। মোবাইলের যেহেতু আমাদের অনেকগুলো অপশন, মানে পার্ট, ডিসপ্লে রিপেয়ার করা, সার্কিট রিপেয়ার করা, আপনি এই চলে যেতে পারেন যে কোনো একটাতে। এখানে সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, আইফোন আছে, অ্যান্ড্রয়েড আছে, আপনি যে কোনো একটাতে এক্সপার্টাইজ হতে পারেন। আবার আপনি দেখেন, যদি এগুলো কোনো কিছু আমার ভালো লাগতেছে না, আমি সরকারিভাবে কিছু করতে চাই, সরকারিভাবে আপনাকে সুযোগ দিচ্ছে হচ্ছে অ্যাসেসর হওয়ার, ট্রেনার হওয়ার, যে আপনি যে কোনো জায়গায় গেলে একজন পরিদর্শক হিসেবে এক্সাম নিতে পারছেন, অথবা কোনো সরকারি কোনো ট্রেনিং সেন্টারগুলো, যেগুলোতে আপনি চাইলেও হচ্ছে ট্রেনার হতে পারছেন, এবং সেগুলো স্যালারিও হ্যান্ডসাম, এবং সেখানে আপনার সম্মানটাও খুব ভালো থাকে। আমাদের গাইডলাইন কারিকুলাম একদম সুন্দরভাবে সাজানো, ওটাতে লেখাই আছে কারিকুলামে আপনি কি কি শিখবেন। ইনফ্যাক্ট আসলে একটা মোবাইল ফোনের মোটামুটি আমি যদি বলি সব কাজই, একটা মোবাইল ফোন খোলা লাগানো এটা কোনো আসলে কাজ না, এটা উইথিন 5 ডেজ আপনি এমনি শিখে যান। কিন্তু এরপরে যে মোবাইল ফোনের সার্কিট বোর্ডে ইন্টারনাল প্রবলেমগুলো থাকে, যেমন ডিসপ্লে আসে না, নেটওয়ার্ক সমস্যা, ক্যামেরা আসে না, কোনো ক্যামেরা ইস্যুস, ব্যাটারি কোনো কারণে চার্জ হচ্ছে না, পোর্ট ইস্যু, অথবা সিম কার্ড নট ডিটেকশন, অথবা নেটওয়ার্ক আসা না আসা, ওয়াইফাই কাজ না করা, এগুলো সবই একদম থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটাই আমাদের কাছে। এটা হচ্ছে বেসিকে।